যাত্রা পুস্তক 12 অধ্যায় নিস্তার ভোজ প্রসঙ্গে। মিশর দেশে ভগবান মোশি ও আরনকে বললেন, এই মাসটি হবে তোমাদের সমস্ত মাসের প্রথম মাস। এই মাসটি থেকে শুরু হবে তোমাদের নতুন বছর। তোমরা ইসরায়েল জনমণ্ডলীর সকলেই এই নির্দেশ দেবে, এই মাসের 10ম দিনে তারা প্রত্যেকে এক একটি পরিবারের জন্যে এক একটি ঘরের জন্যে যেন একটি করে মেষজাতীয় কোনো পশুর বাচ্চা জোগাড় করে নেয়। গোটা বাচ্চাটির মাংস খাওয়ার পক্ষে ঘরের লোক সংখ্যা যদি কম হয়, তাহলে সবচেয়ে কাছের প্রতিবেশীর সঙ্গে ব্যবস্থা করে মোট লোক সংখ্যা অনুসারেই সে বাচ্চাটি জোগাড় করে নেওয়া হয়। কে কতটা খেতে পারে তা হিসাব করেই যেন মোট লোক সংখ্যা অনুসারে বাচ্চাটি জোগাড় করে নেওয়া হয়। খুঁত নেই 1 বছরের এমন একটি মদ্দা বাচ্চাকে বেছে নিতে হবে। তা মেষও হতে পারে, ছাগও হতে পারে। মাসের 14 দিনটি তাকে বাঁচিয়ে রাখা হবে। সেদিন সন্ধ্যা সময়ে ইসরায়েল জনমণ্ডলীর সমবেত সকলে যে যার পশুটি জবাই করবে। তারপর সেটির খানিকটা রক্ত নিয়ে যাওয়া হবে। সেসব ঘরে পশুটির মাংস খাওয়া হবে। সেই সব ঘরের দরজার 2 বাজুতে ও কপালিতে ওই রক্ত লাগিয়ে দিতে হবে। সে রাত্রেই মাংসটা খেয়ে নিতে হবে। আগুনে ঝলসেই তা খেতে হবে খামিরবিহীন রুটি ও তেতো শাক দিয়ে। মাংসের এতটুকুও কাঁচা অবস্থায় বা জলে সিদ্ধ করে খাওয়া চলবে না, বরং মাথা, 4টি পা, নাড়িভুড়ি সমস্ত মাংসই আগুনে ঝলসে খেতে হবে। তার কোনো কিছুই সকাল পর্যন্ত ফেলে রাখা চলবে না। আর যদি কিছুটা সকাল পর্যন্ত থেকে যায়, তা আগুনে পুড়িয়ে ফেলতে হবে। মাংস খেতে হবে এইভাবে: কোমরে থাকবে বন্ধনী, পায়ে থাকবে জুতো, হাতে থাকবে লাঠি। আর তাড়াতাড়ি খেতে হবে, কেননা ভগবান যে সেই সময়ে নিস্তরণ করে যাবেন। সেই রাত্রে আমি মিশর দেশের মধ্য দিয়ে যাব। মানুষ ও পশুর প্রথম জাতককে আমি প্রাণে মেরে যাব, এবং এই আমি ভগবানের মিশরের সমস্ত দেবতার যোগ্য দণ্ড বিধান করে যাবে। তোমরা যেসব বাড়িতে আছো, সেখানকার ওই রক্তের দাগ তখন তোমাদের উপস্থিতি চিহ্নিত করবে। ওই রক্তের দাগ দেখেই আমি তোমাদের ডিঙিয়ে এগিয়ে যাব। এইভাবে আমি যখন মিশর দেশের বুক আঘাত হানব, তখন সেই বিধ্বংসী দুর্বিপাক তোমাদের স্পর্শ করবে না। এই দিনটি তোমাদের কাছে এক স্মারক দিবস হয়ে থাকবে। ভগবানের সম্মানে পালনীয় পর্বদিন রূপে তোমরা তা উদযাপন করবে। পুরুষানুক্রমেই তা উদযাপন করে যাবে। এই বিধি চিরপালনীয়। 7 দিন তোমাদের খেতে হবে খামিরবিহীন রুটি। প্রথম দিন থেকে ঘরে তোমাদের কোনো খামির রাখা চলবে না। যদি কেউ প্রথম দিন থেকে 7ম দিন পর্যন্ত কোনো সময়ে খামির মেশানো ময়দা দিয়ে তৈরি রুটি খায়, তাহলে তাকে ইসরায়েল জাতি থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রথম দিনটিতে এক পবিত্র সম্মেলন অনুষ্ঠিত হবে, তেমনি 7ম দিনটিতেও এক পবিত্র সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই 2টি দিনে কোনো রকম কাজই করা চলবে না। প্রত্যেকে যে যতটা খাবে শুধু তার ব্যবস্থা করা চলবে। ওই চর্পটি পর্ব তোমাদের পালন করতেই হবে, কেননা আমি তো ওই দিনটিতে তোমাদের সেই যত মানুষের দলকে মিশর দেশের বাইরে নিয়ে এসেছিলাম। ওই দিনটি তোমরা পুরুষানুক্রমেই পালন করে যাবে। এই বিধি চিরপালনীয়। প্রথম মাসে সেই মাসের 14 দিনের সন্ধ্যাবেলা থেকে সে একই মাসের 21 দিনের সন্ধ্যাবেলা পর্যন্ত তোমরা যে রুটি খাবে তা খামিরবিহীন হওয়াই চাই। ওই 7 দিন ধরে তোমাদের কারো বাড়িতে যেন কোনো খামির না থাকে, কেননা যদি কেউ সেই সময়ে খামির মেশানো ময়দা দিয়ে তৈরি কোনো কিছু খায়, তাহলে তাকে ইসরায়েল জনমণ্ডলী থেকে বিচ্ছিন্ন করা হবে। তা সে স্বদেশী বিদেশি যাই হোক না কেন। খামির মেশানো ময়দা দিয়ে তৈরি কোনো কিছুই
তোমাদের খাওয়া চলবে না। এরপরে তোমরা যে যেখানে বসবাস করবে সেখানে সেই সময়ে খামিরবিহীন রুটি তোমাদের খেতে হবে। ইসরায়েল সমস্ত প্রবীণকে ডেকে আনিয়ে মোশে তাদের বললেন, তোমরা এবার যে যার বংশের জন্য বেছে বেছে একটি করে মেষজাতীয় কোনো পশুর বাচ্চা জোগাড় করে নিয়ে এসো। তারপর প্রত্যেকে যে যার নিস্তার পর্বীয় বালিটিকে জবাই করো। তারপর ওই পশুটির যে রক্ত গামলায় রাখা আছে, এক গোছা হিসব গাছ হাতে নিয়ে তা একবার সেই রক্তে চুবিয়ে নাও। এবার তোমাদের দরজার কপালিতে ওই দুই বাজুতে তোমরা ওই গামলাটার খানিকটা রক্ত লাগিয়ে নাও। সকাল না হওয়া পর্যন্ত তোমাদের কারো ঘরের দরজার বাইরে পা দেওয়া চলবে না, কেননা ভগবান মিশরীয়দের প্রাণে মারবার জন্য তখন মিশর দেশের মধ্য দিয়ে যাবেন। দরজার কপালিতে ও দুই বাজুতে রক্ত দেখলেই তিনি সেই বাড়ি ডিঙিয়ে এগিয়ে যাবেন। সংহারক দূতকে তিনি তখন তোমাদের প্রাণে মারবার জন্যে তোমাদের ঘরে ঢুকতে দেবেন না। এই সমস্ত নির্দেশ তোমরা তোমাদের নিজেদের এবং তোমাদের বংশধরদের চিরপালনীয় বিধিরূপে পালন করবে। ভগবান নিজের প্রতিশ্রুতি যে দেশটি তোমাদের হাতে তুলে দেবেন, তোমরা যখন সেই দেশে গিয়ে প্রবেশ করবে তখনও তোমাদের এই ধর্মক্রিয়া পালন করতে হবে। আর যখন তোমাদের সন্তানেরা প্রশ্ন করবে তোমাদের এই ধর্মক্রিয়ার অর্থ কী, তখন তোমরা উত্তর দেবে, এই তো ভগবানের সেই নিস্তরণ করে যাওয়ার স্মরণে অনুষ্ঠিত যজ্ঞ। সেদিন তিনি যখন মিশরীয়দের প্রাণে মেরেছিলেন, তখন তিনি তো মিশরবাসী ইসরায়েলের যত বাড়ি ডিঙিয়ে এগিয়ে গিয়েছিলেন। আমাদের যত বাড়ির মানুষদের তিনি তখন রেহাই দিয়েছিলেন। এই কথা শুনে উপস্থিত সকলে মাটিতে প্রণত হয়ে ভগবানকে আরাধনা করল। তারপর ইসরায়েলীয়রা সেখান থেকে গিয়ে সেই মতো সব কিছু করল। ভগবান মোশে ও আরনকে এই যা করার আদেশ দিয়েছিলেন তারা তাই করল। সেদিন মাঝরাতে ভগবান মিশর দেশের প্রতিটি প্রথমজাত পুত্রকে প্রাণে মারলেন। নিজের সিংহাসনে বসে থাকা ফারাওর প্রথমজাত পুত্র থেকে শুরু করে কারাকূপে বন্দি মানুষের প্রথমজাত পুত্র পর্যন্ত সকলকেই। তাছাড়া তিনি গবাদি পশুর প্রতিটি জন্মজতা মদ্দা বাচ্চাকেও প্রাণে মারলেন। ফারাও সে রাতে বিছানা ছেড়ে উঠলেন, আর সেই সঙ্গে তার কর্মচারী এবং মিশরীয়দের সবাই। মিশর দেশে তখন শোনা যাচ্ছিল দুঃখের এক তীব্র হাহাকার, কেননা এমন কোনো বাড়িও ছিল না সেখানে কেউ প্রাণে মারা যায়নি। ফারাও সে রাতেই মোশে ও আরনকে ডেকে আনলেন। তিনি তাদের বললেন, তোমরা আমার প্রজাদের মাঝখান থেকে এক্ষুনি চলে যাও, তোমরা নিজেরা আর তোমাদের সঙ্গে ইসরায়েলিদের সবাই ভগবানকে উপাসনা করতে যাও। তোমরা তো তাই করবে বলেছ। তোমাদের ছোট বড় যত গবাদি পশুকেও সঙ্গে নিয়ে যাও। তা নিয়ে যাওয়ার কথা তোমরা তো বলেইছ। যাওয়ার সময়ে আমাকে না হয় আশীর্বাদ করে যাও। মিশরীয়রা তখন লোকেদের পীড়াপিড়ি করতে লাগলো, দেশ ছেড়ে চলে যাবার জন্যে তাদের তাড়া দিতে লাগলো। তারা তখন বলছিল, আমরা সবাই তো মরতেই বসেছি। তাই লোকদের তখন খামির মেশানোর আগেই তাদের মাখা ময়দার তাল সঙ্গে নিয়ে যেতে হলো। তারা তাদের ময়দা মাখার যত কাটুয়া নিজেদের কাপড়ে জড়িয়ে কাঁধে করে নিয়ে গেল। মোশে যা করার আদেশ দিয়েছিলেন ইসরায়েলরা তাই করল, আর মিশরীয়দের কাছে রূপো আর সোনার নানা জিনিসপত্র, নানা পোশাক আশা চেয়ে নিল। ভগবান তখন তাদের মিশরীয়দের প্রসন্ন করে তুললেন। তারা যাই চাইল মিশরীয়রা তাই দিল। এভাবেই তারা মিশরের অনেক কিছুই আত্মসাৎ করে নিল। ইসরায়েলরা রামশেস থেকে সুক্কতের দিকে যাত্রা করল। যত স্ত্রীলোক, যত ছোট ছেলে মেয়েকে বাদ দিয়ে শুধু পুরুষের সংখ্যা ধরলে প্রায় 6 লোক তখন পায়ে হেঁটে রওনা হলো। তাছাড়া তাদের সঙ্গে চলল নানা জাতির আরও বহু লোক, আর সেই সঙ্গে ছোট বড়
যত গবাদি পশুর বিরাট বিরাট পাল। ইসরায়েলীয়রা মিশর থেকে যত মাখা ময়দার তাল সঙ্গে নিয়ে এসেছিল, তারা তা থেকে খামিরবিহীন রুটি তৈরি করে সেগুলো সেঁকে নিল। সেই ময়দার মধ্যে খামির ছিল না, কেননা তাদের মিশর থেকে এমনভাবে তাড়িয়ে দেওয়া হয়েছিল যে তারা তখন একটুও দেরি করতে পারেনি। এমনকি পথে খাবার মতো কোনো কিছু তৈরিও করে নিতে পারেনি। ইসরায়েলীয়রা মোট 430 বছর ধরে মিশরে বসবাস করেছিল। যেদিন পুরো 430 বছর শেষ হলো, ঠিক সেই দিনই ভগবানের ওই আপন মানুষেরা সকলেই দলে দলে মিশর ছেড়ে বেরিয়ে এলো। সেদিন তাদের মিশর দেশের বাইরে নিয়ে আসার জন্যে ভগবান সারা রাত জেগেই ছিলেন। আর তাই ভগবানের সম্মানে তিনি বছরে সে একই রাত জেগে কাটানো সমস্ত ইসরায়েলীদের আবশ্য কর্তব্য, পুরুষনাক্রমেই তা অবশ্য করণীয়। ভগবান মোশে ও আরনকে বললেন, নিস্তার পর্বীয় বলির ব্যাপারে পালনীয় বিধি হবে এমনই, বিদেশি কেউই সেটির মাংস খেতে পারবে না। অবশ্য রূপো দিয়ে কিনে আনা যে কোনো দাস যা পরিচ্ছেদন হয়ে গেছে, সে কিন্তু তা খেতেই পারবে। এদিকে বিদেশি অতিথি ও ভাড়াটে মজুরের পক্ষে তা খাওয়া চলবে না। বলিটির সমস্ত মাংস খেতে হবে একই বাড়িতে, তার কোনো কিছুই সে বাড়ির বাইরে নিয়ে যাওয়া চলবে না। পশুটির একটি হাড়ও ভাঙা চলবে না। ইসরায়েল জনমণ্ডলীর সকলেই নিস্তার পর্বের অনুষ্ঠান সম্পন্ন করতে হবে। তোমাদের মধ্যে প্রবাসী কোনো বিদেশি যদি ভগবানের সম্মানে নিস্তার পর্বের অনুষ্ঠান সম্পন্ন করতে চায়, তাহলে তার ঘরের প্রত্যেক পুরুষ মানুষকে পরিচ্ছেদিত হতে হবে। তারপরেই তাকে সেই অনুষ্ঠানটি সম্পন্ন করার অনুমতি দেওয়া হবে। তখন সে তো স্বদেশী মানুষেরই সমান মর্যাদা পাবে। কিন্তু অপরিচ্ছেদিত কারোর পক্ষে বলির মাংস খাওয়া চলবে না। দেশের মানুষই হোক কিংবা তোমাদের মধ্যে প্রবাসী বিদেশি হোক, সবার ক্ষেত্রে ওই একই বিধি প্রযোজ্য হবে। সমস্ত ইসরায়েলরা সেই মতোই সব কিছু করল। ভগবান মোশে ও আরনকে যা করার নির্দেশ দিয়েছিলেন তারা তাই করল। সেই একই দিনেই ভগবান বাহিনীর মতো দলে দলে ভাগ করা ইসরায়েলদের মিশর দেশের বাইরে নিয়ে গেলেন। সামসঙ্গীত 38। দুঃখ দুর্জড়িত মানুষের কাতর মিনতি। দাউদের সামসঙ্গীত। স্বরূপ নৈবেদ্য উৎসর্গের সময়। ওগো ভগবান, এমন ক্রুদ্ধ হয়ে আমাকে শাসন করো না, আমার রুষ্ট হয়ে আমাকে শাস্তি দিও না। তোমার তীব্র তো বুকের গভীরে বিধিয়ে দিয়েছ বারে বার। আমার ওপর নেমে এসেছে তোমার হাতের আঘাত। তোমার আক্রোশের ফলে দেহ সুস্থতার চিহ্ন মাত্র নেই। আমার পাপের ফলে অস্থিমজ্জায় যন্ত্রণায় কোনো বিরাম নেই। আমাকে আজ ছাপিয়ে যাচ্ছে তো আমার অপরাধ। আমার ওপরে চেপে বসে আছে যেন দুর্বল বোঝা। আমার দেহে ক্ষতগুলি বিছিয়ে গিয়ে ছাপাচ্ছে কটু গন্ধ। আমার ওপর মূর্খতার এই তো পরিণাম। আমি তো এখন বেঁধেছি গাছে, একেবারেই নুয়ে পড়েছি। বিচ্ছিন্ন হয়ে আমি তো শুধুই ঘুরে ঘুরে বেড়াচ্ছি। কোটি দেশে জুড়িয়েছে কি সুতিল জ্বালা। আমার দেহে সুস্থতার চিহ্ন মাত্র নেই। আমি তো অবশ, আমি তো অসার, চূর্ণ ছিন্ন আমি। কেঁদে উঠি আমি, ফেটে পড়ি হাহাকারে। আমার মনে সব আকুলতায় তুমি তো জাগাচ্ছ প্রভু। আমার কাতর দীর্ঘ শ্বাস তোমার কাছে থাকে না। বুকটা এই কাঁদছে দুরু দুরু। আমার শাস্তি ফুরিয়ে আসছে, এমন নিভে আসছে হা দু চোখের আলো। আমার দূষিত ক্ষতগুলি দেখো, বন্ধু সঙ্গী কেউ আসে না কাছে। স্মরণ করি মানুষের দূরের কথা, এমন প্রাণটা নিতে চায় না যারা, নানা ফাঁদ পেতে আছে তারা। আমার অনিষ্ট চাই যারা, তাদের মুখে শুধু শোনা যায় আমার সর্বনাশের কথা। নানা ছলনার কথা ভাবে তারা নিঃস্বাদিন। অথচ আমি তো এক বিধির মানুষ, শুনতে পাই সব কিছু। আমি যেন বেকারার মতো মুখ বলি নাকি। হ্যাঁ, আমি তো তোমার মানুষেরই মতো, কিছু তো শোনা যায় না কানে।
যার মুখে নেই কোনো উত্তর দেওয়ার মতো ভাষা। ওগো ভগবান, তোমারই ওপর ভরসা রাখি আমি। জানি আমি ডাকে সাড়া দেবে তুমি। হে প্রভু আমার, হে ঈশ্বর আমার। এসো প্রভু, আজ আমি তোমাকে মিনতি করি। আমার দশা থেকে ওরা যেন মজা দেখতে পায়। আমার পা দুটি টলে যাচ্ছে, দেখো ওরা সুযোগ পায়। আমি বুঝেছি ভেঙে পড়েছি আমি। দুঃখ তো সেই নিত্য সঙ্গী আমার। আমার সেই যে অপরাধ, ওগো স্বীকার করি আমি। আমার আপন মনের পাপের কথা আমি স্মরণ করি। আমার সঙ্গে শত্রুরার কাছে যারা, তারা উতগামী কত শক্তিশালী। আমার বিচারের কাছে যারা, কি বিপুল সংখ্যা তাদের। উপকার পেয়ে প্রতিদানের শুধু চায় তাদের অপকার। যা সত্যি শুভ তাই চায় বলে তোদের দোষে ধরে তারা। আমাকে পরিত্যাগ করো না ওগো ভগবান, ওগো ঈশ্বর। এখন আমি যে দূরেই আছি, আমার অসহায় থেকে শীঘ্র এগিয়ে এসো তারা। ওগো প্রভু, পরিত্রাণ করো আমায়। সাধু মতে রচিত মঙ্গল সমাচার 21 অধ্যায়ের 23 থেকে 38। সময় থাকতে জেরুসালেম ছেড়ে পালিয়ে যাওয়ার নির্দেশ। হায় রে সেই মায়েরা, যারা তখন সেই দিনগুলিতে গর্ভবতী থাকবে, কিংবা যাদের কোলে থাকবে দুধের শিশু। কারণ দেশের ওপর তখন নেমে আসবে চরম দুঃখ দুর্দশা। এ জাতির বিরুদ্ধে জাগ্রত হবে ঈশ্বরের মহাক্রোধ। লোকেরা তখন প্রাণ হারাবে তলোয়ারের আঘাতে। তাদের বন্দি করে নিয়ে যাওয়া হবে বিজাতীয়দের যত দেশে। যতদিন বিজাতীয়দের ক্ষমতার যুগ সম্পূর্ণ শেষ না হয়, ততদিন তাদের পায়ের তলায় জেরুসালেম দলিত হয়ে থাকবে। তারপর একসময় সূর্যে, চাঁদে ও আকাশের তারায় নানা অশুভ নিদর্শন দেখা যাবে। পৃথিবীর সকল জাতির মানুষ তখন উদ্বেগের জ্বালায় জ্বলে মরবে। সমুদ্রের তরঙ্গ গর্জনে তারা দিশেহারা হয়ে পড়বে। জগৎ সংসারের ওপর যা কিছু ঘনিয়ে আসছে, আগে থেকে তার কথা ভেবে মানুষ ভয়ে ম্রিয়মাণ হয়ে পড়বে। কারণ নবমণ্ডলীর যত প্রাকৃতিক শক্তি সবই তখন আলোড়িত হবে। আর সেই সময়ে সকলে দেখতে পাবে মানবপুত্র মহাপরাক্রমী মহাগৌরবে মেঘবাহনে আসছে। ওসব যখন ঘটতে শুরু করবে, তখন তোমরা সোজা হয়ে দাঁড়িও, মাথা উঁচু করেই দাঁড়িও, কারণ তোমাদের মুক্তির দিন আসতে আর দেরি নেই। এরপর যিশু ওই শিষ্যদের লক্ষ্য করে এই উপমাটি বললেন, ডুমুর গাছ বা অন্য যে কোনো গাছের দিকে একবার চেয়ে দেখো, তাতে নতুন পাতা গজালেই তোমরা তা দেখে নিজেরা বুঝতে পারো যে গ্রীষ্মকাল আসতে আর দেরি নেই। ঠিক তেমনি ওসব ঘটনা যখন তোমরা ঘটতে দেখবে, তখন বুঝে নিও ওই রাজ্যের সেই সময়ও আর দেরি নেই। আমি তোমাদেরই সত্যিই বলছি, এই যুগে লোকেরা পৃথিবী থেকে অবলুপ্ত হওয়ার আগেই ওই সব ঘটনা ঘটবে। আকাশ ও পৃথিবী লোপ পাবে, কিন্তু আমার কথা কখনো লোপ পাবে না। এই সময় যিশু রোজ দিনের বেলায় মন্দিরে উপদেশ দিতেন আর রাত কাটাতে চলে যেতেন শহরের বাইরে জৈতুন পর্বতে। ভোর হলে সকলে চলে আসতো মন্দিরে, তারই কাছে